হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কারা কারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে সকালবেলা চলে এসেছি দেখো সবজি বাগানে। এই যে দেখো, এই যে আমার হাজব্যান্ড কাজ করছে, পুঁইশাক গাছ পরিষ্কার করছে, তোমাদের দেখাই চলো। এই দেখো বন্ধুরা, পুঁইশাক গাছের ভিতরে কেমন করে সাফাই করা হয় এই যে করছে। আর পুঁইশাক গাছগুলো অনেক জায়গায় বেশি বেশি রয়েছে, ওইগুলো তুলে নেওয়া হয়েছে। আরও কয়েকটা জায়গা রয়েছে, তুলে নেওয়া হবে পরে। চারা রয়েছে এখনও। এই দেখো, এখন মাটি অনেকটা শুকিয়ে গেছে, ঘাসটা উঠে যাচ্ছে। এই দেখো গাছের গোড়া থেকে কেমনভাবে সাফাই করা হয়। আর সকালবেলা এখন এসেছি এই যে জমিতে, সবজি বাগানে। এই দেখো সকালবেলা কি সুন্দর পাখিগুলো উড়ছে আকাশে, কত সুন্দর দেখায় আকাশটা। আর এই যে বেগুন গাছগুলো ভালোই বড় হয়ে গিয়েছে। আর উচ্ছে গাছগুলো দেখো, আর ফুল চলে এসেছে, কয়েকদিন পরেই উচ্ছে শুরু হয়ে যাবে। এই দেখো কেমনভাবে সাফাই করা হচ্ছে গাছের গোড়া থেকে ঘাসগুলো। বন্ধুরা, এইভাবে পুঁইশাক গাছগুলো সাফ করলে পুঁইশাক গাছগুলো এখন দেখো সব জায়গায় ঘাস হয়ে গেছে। এই ঘাস হয়ে গেলে গাছগুলো বড় হবে না। তো প্রথমে গাছগুলো আমাদের এরকমভাবে গোড়াটা খুশির করে দিয়ে মাটিটা যেন ভালো মতন আসে ঘুরে, তারপরে দিয়ে এদিকে সার আর জল দিলে গাছগুলো জলদি বেড়ে যাবে। এই দেখো কেমনভাবে সাফাই করছে পুঁইশাক গাছগুলো। এখন চারা অনেক ঘাস হয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে, দেখে করতে হবে, না হলে পুঁইশাক গাছ ঘাসের মধ্যে মধ্যে হয়েছে কেটে যেতে পারে কোদালের সাহায্যে। সব গাছেই ফুল চলে এসেছে, ঝিঙে গাছে ফুল এসেছে আর ঝিঙে ধরেছে দেখো। এই দেখো ছোট ছোট ঝিঙে ধরেছে। এই দেখো বন্ধুরা, এইটুক সময়ের মধ্যে অনেকটা জায়গাও করে ফেলেছে। আর এই সবজি লাগানো প্রচণ্ড কষ্টের কাজ। সবজি যে সময় লাগানো হয়েছে সেই সময় মা, বাবা আর আমার হাজব্যান্ড মিলেই লাগিয়েছে সবজিটা। আর আমি মাঝে মাঝে এসেছি একটু জাল টানানোর জন্য বা লাঠি পোতার জন্য, এইসবের জন্য মা আমাকে নিয়ে আসতো উপরে। আর একটু গাছগুলো উপরে চড়ানোর জন্য, ঝিঙে গাছ বা উচ্ছে গাছগুলো বাঁধার জন্য আর জল দেওয়ার জন্য, এইসবের জন্যই এসেছিলাম আমি। এই দেখো বন্ধুরা, এই যে একটা বেগুন গাছ দেখছি মরে গেছে। এখানে মাটি মানে শুকিয়ে গেছে, বৃষ্টি নাই, মাটি একদম শুকনো। দেখো হাত দিয়ে করলে তো সারাদিন লাগবে। এই দেখো ছোট ছোট ঘাস ভরে গেছে এর মধ্যে। এই দেখো বন্ধুরা, আমরা এখন একটু সামনের দিকে যাই, চলো। দেখো গাছগুলো কেমন হয়েছে। আর পুঁইশাক গাছগুলো এই দেখো এক এক জায়গায় ভালো চারা রয়েছে, আর ভিতরে ভিতরে অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে চারাগুলো। এই দেখো তরমুজ গাছগুলো দেখছি তেমন বেশি লতায়নি, কিন্তু ফুল চলে এসেছে। এখন রোদ্রের টাইমে তো এমন কাজ করছে। আর মা দেখছি আসছে, দেখলাম মা যে সময় আসে আমরা আসি, আর আমরা আসলে মা চলে আসে। মা আসছে, ওই যে দেখতে পাচ্ছি লাল শাড়ি পরা, ওই যে আসছে। এই দেখো, আর এখানে কেমন এই যে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা হাওয়া এখন দিচ্ছে। এই দেখো অনেক ভালোই লাগছে।
বৃষ্টি হলে একটু ভালো হতো, প্রচণ্ড রোদ। এই দেখো কুমড়ো গাছগুলো কেমন কালা কালা হয়ে আছে। আর চলো একটু জল খেয়ে নেবে, কষ্ট হয়ে গিয়েছে। আর নতুন না রে। এই দেখো বন্ধুরা, কোদালটা এখন ধার দেওয়া হচ্ছে এই র্যাত দিয়ে, ভালো ধার হয় বলছে। এই যে মা করছে কাজ দেখো। আর এই সাইড থেকে পুঁইশাকের চারা নিয়ে যাওয়া হয়েছে, আর এখন এই সাইড থেকে উঠানো হবে। কন্ট্রোল না হলে তো এই যে একটা তারা না পাগল মানুষের খাওয়া বেশি হয়, পাগল যারা খাওয়া বেশি হয়। এই দেখো বন্ধুরা, এই যে চাল কুমড়ো গাছে ফুল এসেছে, ছোট ছোট গাছেই চলে এসেছে। আর এই যে ঝিঙে গাছ, এগুলো ঝিঙে গাছেও ঝিঙে চলে এসেছে। আর আকাশে কত পাখি ঘুরছে দেখো। তা আমার পাখিগুলো দেখে একটা কবিতা মনে পড়লো। আমার বাবা এই কবিতাটা ছোটোবেলা আমাকে শিখিয়েছিল। তা তোমাদের আজকে এই কবিতাটা আমি শোনাবো, তোমরা বলবে কেমন হয়েছে আমার কবিতাটা। তা আমি কবিতাটা শোনাই। একটি ছিল ছোট্ট পাখি, নাম ছিল তার ময়না, সারা দেহ লোমে ঢাকা, পরিয়ে দিতাম গয়না। 10টি টাকায় কিনেছিলাম ঠাকুরদাদার সাথে, দিনে রাতে খাইয়ে দিতাম আমি নিজে হাতে। দৈনিক সে করতো খেলা মনের আনন্দতে, নাম ধরিয়া ডাকতো সবাই শুধুই দিনে রাতে। একদিন সে গেল চলে দিয়ে সবার ফাঁকি, ভাবতে মোর অবাক লাগে সে তো জংলা পাখি। তাহলে বন্ধুরা শুনলেই, এই যে আমার কবিতাটা আমার বাবা আমাকে ছোটোবেলা শিখিয়েছিল। আর কবিতাটা এখনও মনে আছে, এত বড় হয়েছে তাও কবিতাটা এখনও মনে আছে। কবিতা কোনো দিন ভোলা যায় না। তা তোমাদের আজকে শোনালাম কবিতাটা। এই যে পাখিগুলো সকালবেলা কেমন আকাশ থেকে উঠছে, সেই জন্য কবিতাটা আমার মনে পড়ে গেল, তাহলে তোমাদের সামনে তুলে ধরলাম। তা তোমরা বলবে কেমন বললাম কবিতাটা, কেমন হয়েছে কবিতাটা, ঠিক আছে? হ্যাঁ, আসার পরে আবার আমরা দেবো। গরমে কিন্তু গাছ মরে যাবে, ছোট গাছ না। গাছে করে না, সরু 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 করে পাত ধরে পাত ধরে পাত ধরে। বড় কাছে ঘাট বেশি দেবে। আমার এই জায়গা মাথা করতে যাবে না মতো মাথা করতে সবাই থাকবে, খালি জল দিয়ে দেবে। জলটা আর যদি কারো গাছে এই যে দেখলে বন্ধুরা, আমাদের কাজ হয়ে গেছে, এখন ঘরে যাব। আর যাদের যাদের ভালো লাগছে সবাই বলবে কমেন্টে আমাদের সবজি বাগানে
আর ভিডিওটা বেশি বড় করব না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।